হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কচুয়া। তা আমার সাথে দেখতেই পাচ্ছ এই একজন আর এই একজন, আরও দুজন আছে, চলো দেখাচ্ছি তোমাদের। আমাদের টোটো ড্রাইভার চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখন চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা হলো নীলগঞ্জ হাট। এখন মার্কেট বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমরা এখন বারাসাত চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, ওটা হলো বারাসাতের মোড়। তো ব্রিজে উঠে আবার তোমাদের দেখাচ্ছি, চলো। আমরা এখন বাঁদিকে ঘুরে ব্রিজে উঠবো, দেখতেই পাচ্ছ, ওটা হলো ব্রিজ। তো চলো ব্রিজে পার হই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ব্রিজ পার হয়ে গেছি। তো চলো ব্রিজ পার হয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই জায়গাটা অনেকেই ভুল করে ফেলে, যে কোন দিকে কচুয়া কোন দিকে চাকলা চিনতে পারে না। তো এদিক থেকে ডান হাতে হয়ে গেলে এটা হলো কচুয়া, আর এদিকে হলো চাকলা, ঠিক আছে।
তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে কয়রা বটতলা, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। এটা হলো পুরো, দেখতেই পাচ্ছ পুরো পাট খেতে ভর্তি, ছোট ছোট পাট গাছ হয়েছে কত। এখানে একটা দেখতেই পাচ্ছ পুরনো ভাঙাচোরা বাড়ি পড়ে আছে, কেউ থাকে না এখন, বাড়িটা অনেক বড় ছিল। এই জায়গাটার নাম হচ্ছে অ্যারোডাম। বন্ধুরা, এই একটা ছোট্ট একটা ব্রিজ আছে, এটা আমরা এখন ক্রস করছি, দেখতেই পাচ্ছ। চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা মাঠ আর মাঠ, এখানে জনবসতি খুব একটা নেই। চারিদিকে ধরতে গেলে এখন পুরো ফাঁকাই, চাষের জমি এগুলো সব। তো বন্ধুরা, আমরা এখন আখের রস খাবো, তোমরা দেখতেই পাচ্ছ দুজন চলে গেছে আখের রস নিতে। তো এই দেখো আখের রস চলে এসছে আমাদের, ঠান্ডা ঠান্ডা আখের রস। তো চলো আখের রস খেয়ে আবার বেরাবো। দেখতেই পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে গয়রা। তো আমরা এখানে এখন একটু দাঁড়াবো, দাঁড়িয়ে মুখে চোখে জল দিয়ে তারপরে আবার বেরাবো। ঠান্ডা জল পেয়ে পুরো মুখে চোখে ধুয়ে ঠান্ডা জল খাচ্ছে দুজনেই। চলো এবার বেরানো যাক। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণপুর, দেখো সামনে বোর্ড লাগানো আছে। তো বন্ধুরা দেখো, সামনে ভ্যানে করে ঝুড়ি করে আম বিক্রি করছে, দেখছো কত আম। ওই দেখো সামনেও আম নিয়ে যাচ্ছে ঝুড়িতে করে আর ভ্যানে করে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা প্রচুর বড় একটা আমের মার্কেট। এখানে দেখেছো ভ্যানের মধ্যে রাখা রয়েছে ক্যারেটে ক্যারেটে আম, ঝুড়িতে ঝুড়িতে আম রাখা রয়েছে। অনেক রকম আম, পাকা কাঁচা সব রকমই আম পাবে, আর খুবই সস্তা এখানে আমের দাম। 5 টাকা কেজি আম, পাকা আম। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি চারিদিকটাই। পুরে ক্যারেটে আম রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো এই ভ্যানে, এই ঝুড়িতে, এই দেখো দেখো চারিদিকে আম, চারিদিকে শুধু আমে আম। এই দেখো আম।
ভেতরে প্যাকিংও হচ্ছে, এই দেখো ক্যারেটে প্যাকিং করা হচ্ছে। পুকুর, তোমরা এখানে এসে স্নান টান করে তারপরে তোমরা পুজো দিতে পারবে। হলো মন্দিরের পেছন দিক, এটা পেছন দিয়ে তোলা ফুটেজ তোমরা দেখতেই পাচ্ছ। সব পুজোর সামগ্রী সব কিছু পেয়ে যাবে। এই দেখো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কোনো সময় যদি কেউ আসো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। হচ্ছে কৃষ্ণ মন্দির, তো এখান থেকে সিধে গিয়ে এর হলো কৃষ্ণ মন্দিরের দিকে রাস্তা এটা। তো চলো কৃষ্ণ মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, যদি খোলা থাকে ভেতর দিয়ে দেখাবো, আর নাহলে বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হলো কৃষ্ণ মন্দির, দেখতেই পাচ্ছ এখন গেটে তালা দেওয়া আছে, ভেতরে ঢুকতে দেবে না। তো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি জিনিসটা, দেখতে পারো। এটা কৃষ্ণ মন্দিরের ভেতরেই আছে পুকুরটা। আর এই দেখো, এটা হলো কৃষ্ণ মন্দির পুরোপুরি, কিন্তু ভেতরে এখন ঢুকতে পারলাম না, ভেতরে তালা দেওয়া আছে। হলো লোকনাথ বাবার মূর্তি আছে ভেতরে, দেখতেই পাচ্ছ। এই দেখো লোকনাথ বাবার মূর্তি। আর এটা হলো পুরো খেলনার মার্কেট আছে, ছোটোখাটো একটা মেলা বলতে পারো। ওই দূরে একটা আচারের দোকান আছে, দেখতে পাচ্ছ, জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হলো আচারের দোকান, বিভিন্ন রকম আচার তোমরা এখানে পেয়ে যাবে। ছোট ছোট খেলনা বাচ্চাদের
সব রকম জিনিস আছে এখানে। এখন ঠাকুরের ভোগ নেব, ভোগ নিয়ে নিয়েছি, দেখতেই পেরেছো। হ্যাঁ, এগুলো তোমাদের কুপন কেটে তোমাদের নিতে হবে, 60 টাকা কুপন হয়, তোমরা বসেও খেতে পারো, আর তোমরা পার্সেল নিয়ে গেলেও নিয়ে যেতে পারো। এটা বসে খাওয়ানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হলো বাইরের দিকের মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। আর মন্দির আছে, তো চলো তোমাদের ভোলে বাবাকে দর্শন করাই। এটা হলো, দেখতেই পাচ্ছ, এই হলো ভোলে বাবা। আর একটা বন্ধুরা লোকনাথ বাবার মূর্তি আছে, তো ওটাও তোমাদের দেখাবো। তো চলো, এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো লোকনাথ বাবার মন্দির, লোকনাথ বাবার মূর্তি। ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।